ইলিয়াস খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে রাজনৈতিক অঙ্গনের নির্বাচন নিয়ে এক ধরনের ধূম্রজাল কিংবা ধোঁয়াশার অভিযোগ করছে বিএনপি। বিএনপি কেন আসলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে? আপনাকে ধন্যবাদ এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাসুক ভাই এই অনুষ্ঠান যারা দেখছেন। আপনি শুরুতেই বলেছেন অধিকাংশ রাজনৈতিক দল বর্তমান সরকারকে সাপোর্ট করছে, তারা যেদিন নির্বাচন করুক, আমি যদি ভুল না শুনে থাকি, ডিসেম্বর থেকে জুনের সময়সীমার কথা বলেছে, সেটি বলেছে তারা সাপোর্ট করছে, বিএনপি সাপোর্ট করে। বিএনপি কিন্তু ডিসেম্বর ব্যাপারে কিছু বলেনি যে ডিসেম্বরের আগেই আমরা নির্বাচন চাই। বিএনপি অনড় অবস্থানে আছে, ডিসেম্বরে নির্বাচন চাইছে তারা। যে দলগুলো কোনোদিন এই দেশে ক্ষমতায় আসবে না, ন্যূনতম সম্ভাবনাও নাই, তারা নির্বাচন যেদিন হয় কিছু আসে যায় না তাদের। যে দলগুলো গণতন্ত্র চায় না, নির্বাচিত প্রকৃত জনপ্রতিনিধি, যেমন বলা হচ্ছে যে এই যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, এটি তো বিনা ভোটের কারণে। একটি সরকার তিনবার বিনা ভোটে নির্বাচিত হয়েছে, ৫৫ ভোটে নির্বাচিত হয়েছে, রাতের ভোটে নির্বাচিত হয়েছে। তাদের ঠেকানোর জন্য তো গণ অভ্যুত্থান হয়েছে। এর অর্থ এই নয় যে আরও অনির্বাচিত ব্যক্তিরা বছরের পর বছর ক্ষমতায় থাকবে, এই জন্য তারা আন্দোলন করেছে, তা তো না। প্রকৃত জনপ্রতিনিধি যারা, তাদেরকে নির্বাচিত করার জন্য বিএনপি বারবার বলছে, এবং সেটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। অনির্বাচিত সরকার কতদিন থাকবে? অনির্বাচিত সরকারের অভিজ্ঞতাও কিন্তু আমাদের আছে। এমনি যে ধরুন তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল, খুব ভালো ইলেকশন করেছে। আর 1-11 যে সরকারটি হয়েছিল, 2 বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশে ধ্বংস করে গেছে, এবং শেষ পর্যন্ত সেই সরকারের প্রধান, সেনাবাহিনীর প্রধান, আরও অন্যান্য ব্যক্তিরা পালিয়ে গেছে। যারা পালিয়ে যায়নি তারা আওয়ামী লীগে গিয়ে আশ্রয় নিয়েছে। সুতরাং বর্তমান বাস্তবতায় ডিসেম্বরে নির্বাচন দেওয়া সরকার। আপনি দেখুন না দেশে কি অবস্থা ছিল। আজকে একটি পত্রিকায় লিড রিপোর্ট করেছে, আপনি দেখবেন যে পুলিশের অনেক বড় বড় পদ ফাঁকা রয়েছে। আপনি দেখেছেন যে পুলিশে আমরা জানি যে ঢালাওভাবে ওএসডি করা হয়েছে। যেমন ধরুন, যারা এই সরকারের পক্ষে বা জাতীয়তাবাদী শক্তির পক্ষে, তাদেরকেও শাস্তি দেওয়া হয়েছে। যারা 18 সালের আগে কোনো ন্যূনতম ভালো পোস্টিং পায় না, 18 সালের পরেও পায় না, কিন্তু মাঝে একটু এসপি বা বড় কর্মকর্তা ছিলেন, তাদেরকে সবাইকে ঢালাওভাবে ওএসডি করা হয়েছে। তো একটি অপশক্তি আছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কারণ আমরা জানি যে বাংলাদেশ একটি রাইজিং দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে চালু করেছিলেন যে এই যে জনশক্তি রপ্তানি, এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছেন। এর উপর দেশ টিকে আছে। এটি বাংলাদেশ একটি বড় শক্তি। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটিও একটি বড় শক্তি। ওয়ার্ল্ডে বড় বড় পাওয়ার আছে, তার মধ্যেও কিন্তু 2-3 নম্বর আছে বাংলাদেশ। সুতরাং এই উত্থানকে অনেকে পছন্দ করছে না। আর যে কথাটা আমি শুরুতে বলেছি, যারা বাংলাদেশের গণতন্ত্র চায় না, কোনোদিন নির্বাচনে জেতার সম্ভাবনা নাই, কিন্তু কথা বলছে খুব বড় বড়, এমন কথা বলছে যে ইলিয়াস খান, এটা আপনি আমি অনুষ্ঠান যারা দেখছেন সবাই জানে, সবাই জানে। একসময় জাসদ এরকম ছিল। স্বাধীনতার পরে যে জাসদ দলটি যখন গঠিত হয়েছিল, খুব তাগড়া তরুণরা দলটি করেছিল, নানা কথা বলেছে, কিন্তু হটকারিতার কারণে তারা কিন্তু হারিয়ে গেছে। এরকম একটা শক্তি এখন বাংলাদেশে দেখছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে তারা কথা বলে, তাদের ঔদ্ধত্য কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তাকে বলা হয় যে উনি নাকি 7ই নভেম্বর সিপাহী বিপ্লবকে হাইজ্যাক করেছেন। এটি আমি একটু বিচ্ছিন্নভাবে বললাম, বাট এই শক্তি এখন নির্বাচন না রেখে, কারণ তারা এখন সর্বোচ্চ ভালো পর্যায়ে আছে, তারা এখন যেটা এনজয় করছে, একটি নির্বাচিত সরকার আসলে এই শক্তি, এই ক্ষুদ্র শক্তি, তাদের কোথাও কোনো ক্ষমতা দেখানোর সুযোগ নেই। চাঁদাবাজি সহ নানা অভিযোগ আমাদের কাছে, সেই সুযোগ নাই। বিএনপি বাংলাদেশের বড়দের এবং দায়িত্বশীল দল, 3বার ক্ষমতা ছিল। এই 91-এ যে গণতন্ত্র আবার পুনরুদ্ধার হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এরপর কিন্তু বিএনপি 3বার ক্ষমতায় ছিল। তারা দেশের প্রতি তাদের একটা দায়িত্ববোধ আছে, তারা একটি গণতান্ত্রিক শক্তি। সেই কারণে বিএনপি বলছে নির্বাচন দিতে হবে ডিসেম্বরে, কারণ অনির্বাচিত ব্যক্তি যতদিন থাকবে গণতন্ত্রের জন্য সেটি ভালো নয়। পৃথিবীর কোথাও প্র্যাকটিস নাই।